জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী ফাউন্ডেশনের উদ্যোগে রুহুল আমিন গাজী কারাজীবনের ১৭ মাস বইয়ের মড়ক উন্মোচন ও প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠান করা হয়েছে। এ আয়োজন ঘিরে সাংবাদিক সমাজে ছিল গভীর আগ্রহ, যেখানে রুহুল আমিন গাজীর সংগ্রামী জীবনের নানান দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে রুহুল আমিন গাজীর কারাজীবনের ১৭ মাস বইটি সম্পর্কে আলোচনা করেন তার ছেলে আফনান আবরার আমিন। তিনি বলেন, দীর্ঘ কারাজীবনের স্মৃতি ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই বই প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতা ও গণতন্ত্রের লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে। এ সময় মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজীর স্ত্রী ও বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেশনের নেতারা আলোচনায় অংশ নেন। বক্তারা রুহুল আমিন গাজীর সাহসী নেতৃত্ব ও আপসহীন অবস্থানের কথা তুলে ধরে বলেন, তিনি ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম অগ্রপ্রতীক। আলোচনায় সাংবাদিক নেতারা আরও বলেন, ফ্যাসিবাদ যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য গাজী ভাইয়ের দেখানো পথে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মরহুম সভাপতি রুহুল আমিন গাজীর শূন্যতা কখনো পূরণ হবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে দীর্ঘ ১৭ মাস কারাবরণ করা এই সাংবাদিক নেতা আগামী দিনেও সাংবাদিক সমাজের প্রেরণা হয়ে থাকবেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যম এবং সাংবাদিকদের অধিকার আদায়ে রুহুল আমিন গাজী কখনো আপোস করেননি। মিজান ফারাবী, নয়া দিগন্ত।